নৌকা তৈরির কারিগরদের ঠকঠক শব্দের কর্মযজ্ঞ চলছে। বাপ দাদা হতে প্রাপ্ত এ শিল্পকে আঁকড়ে ধরে আছেন অনেকেই। হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয় নৌকা। তৈরি করা এসব নৌকার কদর রয়েছে ভোলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোয়। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এ শিল্পকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় শতাধিক পরিবারের। আমাদের এই ব্যবসার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। আমাদের এখানকার নৌকা কম বেশ বাংলাদেশে কম বেশ সব জায়গায় যায়। আমাদের আশেপাশে নদীমাতৃক দেশ এলাকা হিসাবে আমাদের এখানে একটু নৌকা চারিদিকে নদী, তো এই জন্য আর কি আমাদের এখানে নৌকাটা একটু বেশি চলে। আমরা এটা করার মাধ্যমে আমাদের জীবন চলে আর কি, জীবন জীবিকা চলে। এই জায়গার ব্যবসা বাণিজ্য হইতেছে, বিভিন্ন জায়গার থেকে কাস্টমার আসতেছে। আসলে তারা নৌকা কিনা বেচা করলে আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি করে নিয়ে বিভিন্ন ঘাটে দিয়ে আসি। দিয়ে আসলে এতে দেখা গেছে আমাদের এই কোনো সময় হয়, কোনো সময় হয় না। সব সময় তার পারমিট চলে না। এই কিছু কম বেশি যা কামাই রিজি করি এর উপরে শুকুর আলহামদুলিল্লাহ। চরফ্যাশন ভোলা আঞ্চলিক মহাসড়কের কোল ঘেঁষে লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় 50 থেকে 60 বছর আগে গড়ে উঠেছে এ নৌকা গড়ার কারখানা। এখানকার নৌকা কিনতে দূর দূরান্ত থেকে হাজির হন ক্রেতারা। আমাদের বাড়ি হয়েছে দক্ষিণ হাতিয়া নিজনদ্বীপ বন্দর টিলার থেকে আসি একটা নৌকা কেনার জন্য। এখানে গজারিয়া নৌকা বানায় বেছে আমরা শুনছি। শোনার পরে এখানে আসি একটা নৌকা কেনার জন্য। তো আমি এই নৌকাটা কিনছি 65,000 টাকা দিই। আলহামদুলিল্লাহ একটা নৌকা কিনছি, বা মনে 65,000 টাকা হয়ে গেছে অল ক্লিয়ার, মানে সবকিছু সহকারে। নৌকা তৈরির এ শিল্পকে টিকিয়ে রাখতে এসব কারিগরদের সহযোগিতার আশ্বাস দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আকন্দ জানান, এখানে অনেক লোকে জীবন জীবিকার জন্য নদীতে মাছ ধরার নৌকা বানিয়ে থাকে বিভিন্ন ধরনের, এবং এই মাছ ধরার নৌকাগুলি দ্বারা তারা বিক্রি করে তারা অনেকেই স্বাবলম্বী হয়েছে। যদি তাদের কোনো প্রণোদনা দরকার হয়, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা এটা করবো যাতে প্রণোদনা পাইতে পারে। ঐতিহ্যবাহী এ হাটকে বাঁচিয়ে রাখতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।